ডেঙ্গি নিয়ে সতর্কতা, ডেঙ্গি নিয়ে এবার সতর্কতা জারি হচ্ছে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক, বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠক। কারণ আমরা দেখছি যে ফের একবার যখন বর্ষা সামনে আসছে তখন ডেঙ্গির পরিস্থিতি কিন্তু উদ্বেগজনক হয়ে পড়ে। আর এবার ডেঙ্গি নিয়ে সচেতনতা জারি, যার জেরে কিন্তু মুখ্য সচিবের সাথে বৈঠক। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজের থেকে একটু জানার চেষ্টা করি। সোমরাজ, মূলত এই বৈঠকে কোন কোন বিষয়ের দিকে নজর রাখা হবে? দেখো, মূলত মুখ্য সচিব বিপি গোপালিকা বৈঠক করেন বিভিন্ন জেলা শাসকদের নিয়ে। সেই বৈঠকেই পুরসভাগুলিকে ফের সতর্ক করা হলো নবান্নের তরফে। মূলত যেহেতু তুমি দেখছো যে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণবঙ্গেও ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে, সেই জায়গা থেকে গতবারের থেকে শিক্ষা নিয়ে কয়েকটি জেলাকে বিশেষভাবে সতর্ক করা হলো ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে। যেটা নবান্ন সূত্রে খবর, আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এই 4 জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি চা বাগান এলাকায় বর্তমানে ডেঙ্গি সংক্রমণ রয়েছে। মালদার ইংরেজবাজার পুরসভার কয়েকটি এলাকা, মালদার কালিয়াচকে ডেঙ্গি সংক্রমণ হয়েছে। এই জায়গা থেকে উত্তরবঙ্গের জেলাগুলিকেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এদিন প্রায় 30 মিনিট মুখ্য সচিব বিপি গোপালিকা ভার্চুয়াল বৈঠক করেন বিভিন্ন জেলা শাসকদের, যেখানে স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। নবান্ন থেকে সেই বৈঠকেই পুরসভাগুলিকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তুমি দেখেছো কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বৈঠক করেন, সেই বৈঠকে পুরসভাগুলি নিয়ে কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তারপর আজকে ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে যাতে পুরসভাগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে নজর দেন, তা নিয়ে এদিন ফের মুখ্য সচিব বিপি গোপালিকা নির্দেশ দিয়েছেন বিভিন্ন জেলা শাসকদের বলেই নবান্ন সূত্রে খবর। বেশ।